একঘেয়ে পটলের রেসিপি খেতে মন না চাইলে তো এরকম পটলের চপ তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ মজা। দুপুরে গরম ভাত বলো আর সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। পুর ভরা পটলের চপ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো দেখো, আমি এখানে নিয়েছি 6 পিস পটল। পটলগুলো এই যে উপরে যে সবুজ একটা স্কিন রয়েছে, এটা এইভাবে দেখো একটু আঁচড়ে নিচ্ছি। তো সবগুলো নেওয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার দুই সাইড কেটে নেব। তো এক সাইড একটু বেশি করে কেটে নেব, আর এক সাইড কিন্তু একটু কম করে কেটে নেব। তো কী জন্য কেটে নিচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মূল্যবান অংশটা কিন্তু বাদ পড়ে যাবে। এই যে দেখো কেটে নিয়েছি। তো এই যে যে পাশটা একটু বেশি কেটেছি, সেখান থেকে এইভাবে ছুরি দিয়ে ভিতরের এই দানাগুলো বের করে নেব। যেহেতু পুর ভরা পটলের চপ, তো এর ভিতরে কিন্তু পুরটা দিতে হবে। তো এই জন্য এর ভিতরের এই দানাগুলো বের করে নেব। ছুরি দিয়ে মুখের কাছ থেকে একটু বের করে নিয়েছি। যেহেতু ছুরিটা এই পটলের ভিতরে ঢুকিনি, তো কি করব, চামচের এই পেছন দিয়ে সব বের করে নেব। এই যে দেখো। আর এই পটলের ভরা এই চপটা খেতে না দারুণ লাগে। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকলো, তোমরা একবার হলেও কিন্তু এই চপটা তৈরি করে খেয়ে দেখো। অনেকেই আছেও তারা পটল খেতে চাও না, কিন্তু এই পটলের এই চপটা বানালে না খেতে অপূর্ব লাগবে। তো দেখো সবকটার বের করা হয়ে গেছে। এবার আমি এই পটলের গায়ে একটু লবণ লাগিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এভাবে একটু মাখিয়ে নেব। লবণটা মাখিয়ে নিয়ে এই পটলগুলো ভেজে নিতে হবে। তো এজন্য লবণটা ভালো করে মাখালে না পটলগুলো না ভাজা ভালো হবে। তো এর জন্য দিয়ে দিলাম, দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে এরপরে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা এবার একটু গরম করে নেব। তার জন্য দেখো একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যে কোনো ভাজা করতে হলে তেলটা একটু গরম হলে না কড়াইয়ের নিচে লাগে না। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেব। ততক্ষণে এদিকে দেখো আমি এই যে পটলের যে দানাগুলো আছে এইগুলো একটু শিলপাটাতে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। তো এই যে দেখো বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা আর 1 চামচ জিরে। আদা আর জিরেটা একটু জল দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে যে পটলগুলো ভাজা হচ্ছিল, এই যে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দেখো পটলগুলো তুলে নেব। তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দেব একটু জিরে। জিরেগুলো এবার দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে যে বেটে রাখা যে পটলের দানাগুলো, সেই দানা পেস্টটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোট একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ সময় ধরে এই মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে দেখো দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলু দেখো হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো আমি কিন্তু এখানে আর ঝাল লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু শুকনো লঙ্কা অনেকগুলো ভেঙে ছোটো করে দিয়েছি, এজন্য তোমরা চাইলে দিতে পারো। তো এবার দেখো এই যে পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নিয়ে একটা ব্যাটার রেডি করার জন্য নিয়ে নিলাম 1 বাটি বেসন। সেই বেসনটার ভিতরে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো।
দিয়ে এই শুকনো উপকরণটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার কম কম করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো আর এইভাবে ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে, তা নাহলে চপগুলো কিন্তু ভালো হয় না। তো এরকম করে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা দেখো এরকমই রেখেছি, এই যে দেখো। আর একটা আঙুল এইভাবে দিয়ে দেখতে হবে যে আঙুলের গায়ে লাগছে কিনা। তো এবার চলো সে পটলের ভিতরে পুরটা ভরা যাক। তো এই যে দেখো পটলটা নিয়ে নিলাম, আর এরকম করে বেশ খানিকটা পুর নিয়ে এই পটলের ভিতরে ভরে দেব। সব কটা পটলের ভিতরে কিন্তু একই কায়দা করে ভরে নিতে হবে। পুর ভরা এই পটলের চপগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাকে খাওয়াবে সে কিন্তু আর কি প্রশংসা করতে থাকবে, একটাতে কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হবে এই চপগুলো। তো এই যে দেখো অনেকটাই পুর কিন্তু রয়ে গেছে, তো এই পুর দিয়ে কিন্তু অন্য একটা রেসিপি আমি তৈরি করব। আর এদিকে দেখো গ্যাসের পরে এই যে কড়াই দিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করে নিতে হবে। আর এদিকে দেখো যে গোলাটা রেখেছি, এই যে আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে অল্প একটু তেলের পরে দিয়ে দেখতে হবে যে ভেসে উঠছে কিনা। তো এবার দেখো পটলটা এভাবে নিয়ে একটু গোলার ভিতরে একটু এইভাবে নিয়ে এভাবে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। তো যতটা দেওয়া যায়, তো একটা একটা করেও ভেজে নেওয়া যাবে, আবার অনেক তেল দিয়ে সবগুলো একসাথে ভেজে নেওয়া যাবে। তো আমি এখানে 3টে করে পটল দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর এইভাবে খুন্তির সাহায্যে একটু তেল উপরে ছিটিয়ে দিয়ে, তো নিচের পাশটা শক্ত হয়ে গেলে তো এই যে দেখো ফিরিয়ে দিলাম। ফিরিয়ে দিয়ে এবার লাল লাল করে নিয়ে তো আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু উপরটা হবে মুচমুচে ভাজা, আর ভিতরটা তো নরম হবে। তো এই যে দেখো আমার এরকম করে আমি নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো চপ কিন্তু একই কায়দা করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই যে দেখো এতটাই টেস্টি আর লোভনীয় হয়েছে এই চপগুলো। তোমাদের অনুরোধ থাকবে যে একবার হলেও এই চপগুলো তৈরি করে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো এই যে দেখো ফাইনালি সবগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে কিন্তু। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।